নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, ডিএ বৃদ্ধির পর আরেক সুখবর, সরকারি কর্মীদের জন্য কয়েক লাখ টাকার বোনাস ঘোষণা রাজ্যের। কি বলা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে জনস্বার্থে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। রাজ্য খুব শীঘ্রই ডিএ ঘোষণা করতে পারে এমনটাই ইঙ্গিত। এই মাসের শেষেই কিছু সংখ্যক ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। বারংবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ কেন্দ্র থেকে একাধিক টাকা পাঠানো হয়েছে রাজ্যকে এবং তার বণ্টনের জন্য একটি নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন ভাতাতে খরচ করার পরেও রাজ্যের কাছে থাকবে একাধিক টাকা। সেই টাকা কিছু অংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে। এক্ষেত্রে ডিএ ঘোষণা করার পরেও কিছু সংখ্যক টাকা, অনেকটাই টাকা রাজ্যের হাতে রয়ে যাবে। কি করবে সেই টাকা? রাজ্য কেন্দ্র সময় দিয়েছে সেই টাকা খরচের দিকে। সেই ভেবেই রাজ্য সরকারি কর্মীদের বোনাস ঘোষণা করতে পারে রাজ্য সরকার, অর্থাৎ পুজোর আগে এক বিরাট বোনাস ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এক্ষেত্রে আন্দাজ করা হচ্ছে যে প্রতি বছরই রাজ্য সরকারি কর্মীদের 3% বেতন বৃদ্ধি পায়, অর্থাৎ এক্ষেত্রে 3% বেতন বৃদ্ধি পাবে, সঙ্গে 4 থেকে 5% ডিএ বৃদ্ধি পাবে, সঙ্গে পুজোর আগেই বোনাস ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্ডারে। এক্ষেত্রে কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজি নয় মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ক্ষোভকে প্রশমন করতে 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্টে বারংবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের প্রায় হতাশা নেমে এসেছে। এক্ষেত্রে নেক্সট ডেট কবে পাওয়া গেছে তাও এখন ধোঁয়াশার মধ্যে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।